তোমাদের আত্মীয় স্বজনকে অবগত করা, তোমাদেরকে যদি অন্য কোথাও পাঠায় তো যাও, কিন্তু লেবাননের নৌবাহিনীতে যোগ দিয়ে ওইখানে সমুদ্র রক্ষার নাম করে, শান্তি প্রতিষ্ঠার নাম করে অশান্ত ইসরায়েলকে সহায়তা করার কোন সুযোগ, কোন রকমের সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই। নাজায়েজ, হারাম। ওখান থেকে অর্জিত প্রতিটা পয়সা এটা হারাম, মুসলমানের রক্ত ছাড়া আর কিছু না। এই উপস্থিতি আরেকটা জিনিস, আমরা আমাদের সরকার বাহাদুরকে একটি অনুরোধ করব, জাতিসংঘের শান্তি মিশনে তো আমরা আমাদের সৈন্য পাঠাই কি পাঠাই না? পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি স্থাপন করে তারা, কিন্তু লেবানন, ইসরায়েল, এই সমস্ত অঞ্চলে শান্তি রক্ষী হিসেবে যাদেরকে আমরা পাঠাই শান্তিরক্ষী হিসেবে, জাতিসংঘ ওখানে তাদেরকে দিয়ে কি কাজটা নেয় এটা আমাদের জানা দরকার। আমরা যে 9 মাস মুক্তিযুদ্ধ করেছি, আমরা তো দেশীয় ওই দা খুন্তি নিয়ে নেমে পড়েছিলাম। কিছুদিন খালি মার খেয়েছি পাকিস্তানিদের হাতে, ঠিক কিনা? তারপরে আমাদের কাছে অস্ত্র আসা শুরু হয়েছে। কোত্থেকে অস্ত্র এসেছে রে ভাই? আরে ভারত থেকে আসছে। বলেন না কেন? আসছে না, আসে নাই? তারা আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। পাকিস্তানিরা এটাকে বলতো অবৈধ অস্ত্র। মুক্তিযোদ্ধারা যে অস্ত্র আর হাতিয়ার পেয়েছে, এই হাতিয়ার যদি ওদের কাছ থেকে আমরা সহায়তা ওই সময় না পেতাম, তাহলে 9 মাস না, 90 বছরেও আপনি বাংলাদেশ স্বাধীন করতে পারতেন না। এই বাস্তব স্বীকৃতিটা দিতে হবে। চলবে? শোনা যায়? বলছিলাম, ওই অস্ত্রগুলো সরবরাহ না পেলে মুক্তিযোদ্ধারা ওদের সাথে লড়াই করে টিকতে পারত? বলেন না কেন? নির্বিচারে শুধু মারই খেতাম। 10 জন মরার পরে একটাকেও মারতে পারতাম না, ঠিক কি ঠিক না? অবস্থা এমনই হতো। এখন ফিলিস্তিনি হামাস, ফিলিস্তিনের যোদ্ধারা, মুক্তিযোদ্ধারা, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়াতে ইসলামিক জিহাদ, ফিলিস্তিনের হামাস, এরা সবাই মুক্তিযোদ্ধাদের সহায়ক। এই মুক্তিযোদ্ধারা হাতিয়ার পায় সমুদ্র পথে, লেবাননের সাগর দিয়ে ওই অস্ত্রগুলা বিভিন্ন হিতাকাঙ্ক্ষী মানবতার পক্ষের দেশগুলো তাদেরকে দেয় যে তোমরা কমপক্ষে নিজেদের আত্মরক্ষা করো। এই অস্ত্রগুলো যেন লেবাননের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছে, হামাসের কাছে, ফিলিস্তিনিদের কাছে পৌঁছতে না পারে, সেজন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নামে ওই গোটা সাগর জুড়ে নৌবাহিনীর জাহাজ দিয়ে রেখেছে। তাদের দায়িত্ব হলো ওখানে যেন কোনো হাতিয়ার ঢুকতে না পারে, এটা নিশ্চিত করা। এখন বলেন, জাতিসংঘের পক্ষে ওই জায়গাতে লেবাননের সাগরে এই পাহারা দেবার কাজে নিয়োজিত করা, এটা কি মুক্তিযোদ্ধাদের পক্ষ অবলম্বন হলো না বিপক্ষে যাওয়া হলো আর ইসরায়েলের পক্ষে যাওয়া হলো? বলেন। এটা যদি আমাদের সরকার বাহাদুরের জানা না থাকে, আমরা আপনাদের খেদমতে আরজ করে দিলাম, আমরা চাই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেখানে ইচ্ছা সেখানেই যাক, কিন্তু ইসরায়েলিদের সহায়তা হয়, ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের হাতিয়ার পাওয়ার রাস্তা বন্ধ হয়, এরকম কোন জায়গাতে বীর বাঙালির কোন সৈনিককে যেতে দেওয়া হবে না। যদি কেউ যায়, জেনে শুনে যায় আর এই কাজ করে, তার মনে রাখা উচিত সে ইউহাদ্দিমুল আখিরা, সে নিজের আখিরাতের বাড়ি ধ্বংস করছে। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা যেমন উপর থেকে দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সরকারের দৃঢ় অবস্থান, আমরা চাই তলে তলে যেন কোনো কিছু না হয়। আল্লাহ তাআলা এই তলে তলের জিনিসটাও কিন্তু জানেন। বলেন না কেন? জানেন। অতএব এই বিষয়ে সতর্ক হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের আত্মীয় স্বজনকে অবগত করা, তোমাদেরকে যদি অন্য কোথাও পাঠায় তো যাও, কিন্তু লেবাননের নৌবাহিনীতে যোগ দিয়ে ওইখানে সমুদ্র রক্ষার নাম করে, শান্তি প্রতিষ্ঠার নাম করে অশান্ত ইসরায়েলকে সহায়তা করার কোনো সুযোগ,
কোন রকমের সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই, নাজায়েজ, হারাম। ওখান থেকে অর্জিত প্রতিটা পয়সা এটা হারাম, মুসলমানের রক্ত ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। তবে ঘাবড়াবার কিছু নাই, ঘাবড়াবার। বিশ্বযুদ্ধ প্রথমটা যেহেতু হয়েছিল, কেউ ধারণা করতো না দ্বিতীয়টা হবে। বলেন না কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই বিস্ফোরা ইসরায়েল নামক এই মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যরা সাম্রাজ্যবাদী শক্তি গেঁথে দিয়েছে, এটার জন্য মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ছাড়া মনে হয় এটার স্থায়ী সমাধান হবে না।